আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ হাবিবুর রহমান বলছি বাংলাদেশ আইটি ইনস্টিটিউট থেকে। আমি আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে এসেছি তা হচ্ছে পিএলসি প্রোগ্রামিং। পিএলসি প্রোগ্রামিং শুরু করার আগে চলুন বাংলাদেশ আইটি ইনস্টিটিউট সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। বাংলাদেশ আইটি ইনস্টিটিউট হচ্ছে ট্রেনিং বেসড ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটে সরকারি কোর্স অর্থাৎ বাংলাদেশ আইসিটি মন্ত্রণালয়ের ট্রেনিং কোর্স সহ আইডিবি বিশ্ব ট্রেনিং কোর্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ট্রেনিং কোর্স, সিভিল ইঞ্জিনিয়ারিং ট্রেনিং কোর্স, কম্পিউটার টেকনোলজির ট্রেনিং কোর্স এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স সহ অন্যান্য কোর্সগুলি চালু আছে। আপনারা যদি আমাদের এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। এছাড়া সেখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখানে ফোন করে আপনারা বিস্তারিত তথ্য সরাসরি জেনে নিতে পারেন। আমাদের এই চ্যানেলটিতে নিয়মিতভাবে পিএলসি প্রোগ্রামিং ট্রেনিং কোর্স, গেম ডেভেলপমেন্টের ট্রেনিং কোর্স এবং সিসিটিভি ট্রেনিং কোর্সের টিউটোরিয়ালগুলি আপলোড করা হয়। আপনারা যদি এই ট্রেনিং কোর্সগুলি নিয়মিতভাবে পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখুন। চলুন তাহলে এবার আমরা পিএলসি প্রোগ্রামিংয়ে ফিরে যাই। ভিউয়ার্স, আমরা আজকে যে পিএলসি প্রোগ্রামটি করব তা হচ্ছে রিং আউটপুট প্রোগ্রাম। অর্থাৎ আমরা স্টার্ট করে দেব, স্টার্ট করে দিলে এটা 1 নম্বর জ্বলবে, তারপরে 2 নম্বর জ্বলবে, 1 নম্বর বন্ধ হয়ে যাবে, আবার 3 জ্বলবে, 2 বন্ধ হয়ে যাবে, এইভাবে 4 জ্বলার পরে 4 বন্ধ হয়ে আবার 1 জ্বলবে, কিন্তু আবার 4 বন্ধ হয়ে যাবে, এইভাবে ঘুরতে থাকবে প্রোগ্রামটি। চলুন আমরা প্রোগ্রামটি করি। Ring output program for PLC. প্রোগ্রামটি একটু বড় হবে। এই প্রোগ্রামে আমরা ইনপুট নেব 2টা। দুটা ইনপুট হবে, একটা স্টার্ট ইনপুট, একটা স্টপ ইনপুট। স্টার্ট ইনপুট হিসেবে আমরা P0 নিব, স্টপ ইনপুট হিসেবে আমরা P1 নিব। এবার আউটপুট আমরা আউটপুট নিব 4টি, P40, P41, P42 এবং P43। পূর্বের মতোই আমাকে প্রথম অংশটা স্টার্ট স্টপের যে সিস্টেমটা সেটা আমরা পূর্বে যে ডিউয়েল স্টার্ট প্রোগ্রাম করেছি, ডিউয়েল প্রোগ্রাম যেটা করেছি, ডিউয়েল স্টার্টার প্রোগ্রাম, ঠিক সেরকমই করতে হবে। তারপরে ফাংশনগুলি একটু পার্থক্য। তো আমরা ইনপুট P0 এটা স্টার্ট ইনপুট এবং স্টপ ইনপুট নর্মালি ক্লোজ কন্টাক্ট এটা P1 এবং আউটপুট কয়েল P40। P0 আড়াআড়িতে লেচিন হিসাবে একটি আমরা P40 নিব এবং একটি টাইমারকে আমরা সংযোগ দেব, প্রথম টাইমার। তবে সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই P40 নর্মালি ওপেন কন্ট্যাক্টের মাধ্যমে আমার টাইমারকে সংযোগ দিতে হবে। টাইমারটি একটি অন টাইপের টাইমার নিব, T0 এবং 20 স্টেপ নিব, অর্থাৎ 2 সেকেন্ড পর্যন্ত যেন ডিলে করে।
এইটা আমরা একটা কাজ করি, আমাদের এখানে পরে আরেকটা ফাংশন ঢুকবে, তো এটা আমরা একটু নিচে নামিয়ে দিই। এখানে জায়গা দরকার হবে। অন T0, এটার অ্যাড্রেস হবে P40। যখন এই টাইমারটি সেট হবে, অর্থাৎ টাইম কাউন্ট শেষ হয়ে যাবে, তখন উপরেরটা বন্ধ করবে এবং নিচে আরেকটি চালু করবে। তো নিচেরটা আগে চালু করি। নিচেরটা চালু করতে গেলে আমাকে অবশ্যই T0 নামে একটি নর্মালি ওপেন কন্ট্যাক্ট নিতে হবে এবং আমরা একটি আউটপুট নেব যার অ্যাড্রেস হবে P41। এটা অন করলো, ঠিক এটাকে আমাকে ওই মুহূর্তে কি অফ করতে হবে। যদি এটাকে অফ করতে চাই সেক্ষেত্রে এখানে আমাকে একটি নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট নিতে হবে T0 অ্যাড্রেসে। T0, তাহলে এটা বন্ধ হয়ে গেল। এটা বন্ধ হয়ে গেলে তো এটা ওপেন হয়ে যাবে। এটা ওপেন হয়ে গেলে আমার এটা তো রিসেট হয়ে যাবে, তখন এটা তো বন্ধ হয়ে যাবে। তাহলে এটাকে আমাকে ধরে রাখার জন্য কী করতে হবে, ঠিক এইখানে আমাকে আরেকটি ড্যাচিং নিতে হবে যার অ্যাড্রেস হবে T0। অর্থাৎ এটা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে এটা ওপেন হবে। এটা ওপেন হলে T0 যেহেতু অন হয়ে যাবে, তাৎক্ষণিক অন হয়ে গেলে এটার মধ্যে দিয়ে T0টা সেট অবস্থায় থাকবে, রিসেট হবে না। এটা চালু হলো, এটা দিয়ে আমরা পরবর্তী টাইমারকে কানেক্ট করব। যদি পরবর্তী টাইমারকে কানেক্ট করতে চাই তাহলে নর্মালি ওপেন কন্ট্যাক্ট নিতে হবে যার অ্যাড্রেস হবে P41। এটা টি অন টাইপের টাইমার, অ্যাড্রেস হবে T1 এবং আমরা ভ্যালু নিব 20। P41 অ্যাড্রেসটা দিয়ে দিই P41। টাইম কাউন্ট করতে থাকবে, করতে করতে শেষ হয়ে গেলে আগেরটাকে বন্ধ করে দিতে হবে। আগেরটাকে বন্ধ করতে গেলে আমাকে T0কে ওপেন করে দিতে হবে। T0 যদি ওপেন করে দিই তাহলে আমার এটা বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে আমাকে এইখানে একটি নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট নিতে হবে যার অ্যাড্রেস হবে T1। ঠিক একইভাবে কিন্তু এটা বন্ধ হয়ে যাচ্ছে, এটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে এটা কিন্তু রিসেট হয়ে যাবে। তো রিসেট যেন না হয় সেই জন্য আমাকে অবশ্যই এটাকে একটু লেসিং হিসাবে T1 একটি নর্মালি ওপেন কন্ট্যাক্ট নিতে হবে। ঠিক একইভাবে কি পরবর্তী প্রোগ্রামগুলি চলতে থাকবে। তাহলে আমরা এটা দিয়ে একটি আউটপুটকে অন করব, যে আউটপুটের অ্যাড্রেস হবে P42 এবং এটার অ্যাড্রেস হবে T1। পরবর্তী আরেকটি টাইমারকে চালাইতে হবে, এই জন্য আমাকে P42 নর্মালি ওপেন কন্ট্যাক্ট দিতে হবে। T1 টাইপের টাইমার, T2 নেব, ভ্যালু নেব 20। তাহলে T2 দিয়ে আমাকে P42কে বন্ধ করতে হবে এবং পরেরটাকে অন করতে হবে। তো আগে বন্ধ করে নিই। বন্ধ করতে গেলে আমাকে কী করতে হবে, T1 এর
শুরুর দিকে আমাকে T2 নামে একটি নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট নিতে হবে, যার অ্যাড্রেস হবে T2। এটা যদি ওপেন হয়ে যায়, রিসেট হয়ে যাবে, রিসেট হয়ে গেলে তো এটা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেলে এটা ওপেন হয়ে যাবে, এটা রিসেট হয়ে যাবে, কিন্তু এটাকে রিসেট করা যাবে না, কারণ পরবর্তী আউটপুটটি অন করতে হবে। সেক্ষেত্রে আমাকে অবশ্যই এখানে একটি ল্যাচিং হিসাবে T2 নিতে হবে। এবং আমরা একটি আউটপুটকে অন করবো একটি নর্মালি ওপেন কন্ট্যাক্ট দিয়ে। আউটপুটের অ্যাড্রেস আমরা P43 ব্যবহার করব। P43 এবং এটার অ্যাড্রেস হবে T2।